আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। কাঁঠালের সিজন তো এখন, তাই কাঁঠালের পিঠা না খেলে কি হয়, না হবে না। তাই এত সুস্বাদু মজাদার পিঠা তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। আমি একটা ফাঁকনা কাঁঠাল নিচ্ছি, কাঁঠালের যে কুশ আছে সেটা একটা একটা করে ছুটাইয়ে নিতেছি আমি পিঠা তৈরি করার জন্য। আর অবশ্যই হাতে তেল মাখিয়ে কাঁঠালটা ছুটাইবেন না, হইলে আটা লেগে হাতের অবস্থা শেষ হয়ে যাবে। হাতে আগে তেল মাখিয়ে নেবেন, তাহলে আটাটা কম লাগবে হাতের মধ্যে। তো আমি এভাবে কয়েকগুলো কুশ নিয়ে নিতেছি। আর আমার কুশটা এতটা মিষ্টি না, কমই মিষ্টি হবে। কাঁঠালের কুশের বিচিটা ছুটিয়ে ব্লেন্ডার করে বা একটা ছাঁকনি দিয়ে রসটা, কাঁঠালের কুশের রসটা বের করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডার করে নিচ্ছি, আপনারাও ব্লেন্ডার করে নিতে পারেন। আর ব্লেন্ডার যাদের করে নেয় তারা কিন্তু একটা ছাঁকনি দিয়ে রসটা বের করে নিতে পারেন। তো আমি এখন যতটুকু পরিমাণ লাগবে ততটুকু আমি নিয়ে নিছি আমার পরিমাণ মতন। চুলাতে কড়াই বসিয়ে দিছি, এখন কাঁঠালের যে রসটা রাখছিলাম সেটা দিয়ে দিতেছি কড়াইতে। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন, আর সামান্য একটু পানি দিব। এখানে কাঁঠালের রসটা এখানে একটু গাঢ়া, তো একটু পাতলা করে নেব। তো সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দেবেন। আর আর এখানে কাঁঠালের কুশ নিচ্ছি আমি, বেশি একটু মিষ্টি না, তাই আমি একটু গুড় জাতীয় জিনিস অ্যাড করে দেব যাতে একটু মিষ্টি হয় সেটার জন্য। আর আমার কাঁঠালটা বেশি মিষ্টি পাইছি না, তো কাঁঠালটা বোঝাই যায় না, বাংলায় পর বোঝা যায় কতটা মিষ্টি হয়। এখন আমি একটু বলক চলে আসছে কাঁঠালের যে ব্যাটারটা আছে সেটার মধ্যে আমি আতপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম, শুকনা গুঁড়া। আপনারা যদি আতপ চাউলের গুঁড়া না থাকে তাহলে আপনারা আটা ময়দা দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আটা ময়দার পিঠাও কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন একটু নরম নরম করে। সাজ দিয়ে তো পিঠা তৈরি করব, তাই একটু নরম করে ব্যাটারটা তৈরি করে নেবেন। আর আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে একটা প্লেটে আমি ব্যাটারটাকে রেখে দিলাম। গরম অবস্থায় কিন্তু ভালো করে মতে নেবেন, হাতে ঠান্ডা পানি লাগিয়ে অবশ্যই গরম অবস্থায় মতে নেবেন। আর যতটা ভালো করে এই ব্যাটারটাকে মতে নেবেন ততটা ভালোই পিঠা তৈরি হবে। তো একটু সময় লাগিয়ে ভালো করে মতে নেবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার টানেই কিন্তু আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। তা আপনারা উৎসাহ দেবেন আপনাদের মাঝে প্রতিদিন যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। ভালো করে এই ব্যাটারটাকে মতে নেবেন, যতটা ভালো করে মতে নেবেন ততটা ভালো পিঠা তৈরি হবে। তো একটা ফুড রেডি করে নিছি আমি, গুঁড়া দুধ আর গুড় অ্যাড করে নিছি একসাথে। আর নারকেলটা আমি খাইতে চাই না, আমার একটু সমস্যা হয়, প্রবলেম হয়, তার জন্য এখন আমি গুড় বলের মতো শেপ করে আবারও একটু ফুড ভরে নেব। আপনারা না চাইলে ফুডটা নাও ভরতে পারেন, নারকেলটা দিয়ে দিলে হয় খাইর মধ্যে। তো আমি এখন ফুডটা বইরে নিতেছি যাতে মুখে লেগে থাকার মতন একটা স্বাদ চলে আসে। এটা কিন্তু একেবারে সন্দেশের মতনই বলতে পারেন, সেই একটা স্বাদের পিঠা। একবার হলো প্লিজ বাসাতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। এখন তো কাঁঠালের সিজন, তো এই পিঠাটা একবার হলে ট্রাই করবেন। প্রতি বছরই কাঁঠালের সিজনও এভাবে পিঠাটা ট্রাই করি, অনেক মজাদার একটা পিঠা, খাইলে মুখে লেগে থাকার মতন একটা পিঠা। ঝটপট আমি একটা সাজ দোকানও কিনতে মেলে, তো এই সাজ দিয়ে আমি একটা সাজ দিয়ে দেব। আর আপনারা যদি সাজ না থাকে তাহলে আতি অনেক সুন্দর করে সাজ দিয়ে দেবেন, কোনো টেনশন নাই। সাজ না থাকলেও নিজেরাও অনেক একটু একটু সাজ তৈরি করা যায়, তো সাজ দিয়ে দেবেন এভাবে। তো মুসনা দিয়ে সাইডগুলাই আমি একটু শেপ করে নিতেছি পিঠাটা যাতে একটু সন্দেশের মতন হয়, অতটা গাঢ়া না হয়, একটু পাতলা বা মিডিয়াম সাইজ হয় তার জন্য। তো আমি এখন পিঠার কিনারটায় দেখতে ভালো লাগতেছে না, তো একটু মিল করে নিতেছি হাত দিয়া। দেওয়ার পর একটু মুসনা দিয়া আমি একটা সুন্দর ডিজাইন দিয়ে দেব। আমি আমার মন মতন করে সাইডটাতে ডিজাইন দিয়ে দিতেছি, আপনারা চাইলে আপনারা আপনাদের মন মতন করে ডিজাইন দিয়ে দিতে পারবেন। আর কয়েকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিতেছি।
চুলাতে আগুন দিয়া একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি, পানিতে বলক চলে আসছে। বলক চলে আসার পরে ফলি ব্যাগ দিয়ে দিছি উপরে, দেওয়ার পর ফলি ব্যাগের উপরে আমি এক এক কইরা আমার পিঠাগুলো 2 ভাগে ভাগ করে সিদ্ধ করে নিব। তো আমি এক এক করে দিয়ে দিতেছি পিঠাগুলান সিদ্ধের জন্য। আর সিদ্ধ দিতে তেমন একটা বেশি সময় লাগে না, 6-7 মিনিট সময়ের মধ্যেই এই পিঠাগুলান সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ দেওয়ার সময় অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন, না হলে পিঠার যে ফাঁপটা আছে সেটা বের হয়ে যাবে। সেটা বের হয়ে গেলে কিন্তু পিঠাটা সিদ্ধ হবে না। আর 6-7 মিনিট পরে আবারও আসবো আপনাদের মাঝে পিঠাটা কী অবস্থা, কীরকম হইল দেখার জন্য। তো 6-7 মিনিট হয়ে গেছে, এখন আমি চলে আসলাম আবার আপনাদের মাঝে। পিঠাটা হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে নেব পিঠাটা চুলা থেকে। আমি আপনাদেরকে একটা পিঠা ভাঙ্গে দেখিয়ে দিতেছি কতটা লোভনীয় হয়েছে পিঠাটা। গরম অবস্থায় কিন্তু আমি আপনাদেরকে একটা পিঠা ভাঙ্গে দেখিয়ে দিতেছি, দেখেন কতটা লোভনীয়, আর খাইতে কিন্তু অসাধারণ একটা টেস্ট পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও একদিন হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।